আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে মাছের ডিম ভাজি করে দেখাবো। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিছি। তো ডিমটাকে ভালো করে ধুয়ে নিছি, বেশ কয়েকবার ডিমটাকে ভালো করে ধুয়ে নিছি। তো এটাকে ভাজি করে নেব। এই জন্য এই যে মাছের যে ইয়েগুলো সাদা, এগুলোকে ফেলে দেব, দিয়ে ডিমটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আমার ডিমটাকে আমি একদম ঝুরঝুরা করে ভালো করে মেখে ধুয়ে নিছি। এখন এটাকে ভাজি করে নেব। মাছের ডিম ভাজি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিছি। এখন এর মধ্যে দিয়ে দেব তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে লাল করে একটু ভেজে নেব। তো মাছের ডিম ভুনা বা ভাজি, ভুনাও বলতে পারেন, ভাজিও বলতে পারেন। তো আমার পেঁয়াজ, সেই ভুনা করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখেন আমার পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা বড় এলাচ আর একটা দারচিনি দেবো। এখানে দেবো আমি এখন আদা রসুন বাটা। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। এখন এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। লবণ, আন্দাজ অনুযায়ী লবণ, দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, যে যেমনটা ঝাল খাই তেমনটা দেবো। দিব হলের মধ্যে গরম মশলা গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া দেবো এর মধ্যে, যেন এটার কাঁচটা গন্ধ না থাকে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন সেই আগে থেকে মেখে রাখা সেই ডিম এর মধ্যে ঢেলে দেবো। এখানে 1 কেজি মাছের ডিম আছে। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ডিমটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম। তাহলে এই ভাজিটা করার সময় অবশ্যই চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপরে এই ভাজিটা করবেন। ভাজি ভুনাও বলতে পারেন এটাকে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই ভুনাটা করতে হবে, না হলে পুড়ে যাবে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া দেবো, যেন এটার যেন একটা গন্ধ যেন না আসে। আর দেব হলো এর মধ্যে ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম।
আর আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে দেবো। আপনারা চাইলে এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। আর এইভাবে ভাজি করলে দেখবেন যে বাচ্চাটা পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। এখন অনবরত এটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। খুবই সহজ এবং কি মজাদার একটা রেসিপি, আর এটা বানাতে খুব কম সময় লাগে। দেখেন পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এটাতে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, আগে থেকে পানি বের হয়েছে। কি সুন্দর একদম ঝুরঝুরা ভাজি হয়ে গেছে। এটাকে অনবরত নাড়তে হবে আর একদম ঝুরঝুরা করে ভেজে নিতে হবে। দেখেন একদম ঝুরঝুরা ভাজি হয়ে গেছে। খুবই সহজ এবং কি খুবই মজাদার একটা রেসিপি। আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। তো আমার এই ভাজির ভুনাটা হয়ে গেছে, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার মাছের ডিম ভাজি করা হয়ে গেছে। এই ডিম ভাজিটা দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ডিম ভাজি রেসিপি। আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর এরকম মজার রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।